ইভা বাথরুমে গোসল করছে। হঠাৎ ইভার মনে হলো বাথরুমের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। ইভা তাড়াতাড়ি টাওয়েলটা নিয়ে শরীরটা ঢেকে চুপি চুপি দরজা খুলে দেখলো অপু বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইভা দরজা খোলা মাত্রই অপু দৌড় দিতে চাইলে পেছন থেকে এ অপু বলে ডাক দিল ইভা। ইভার ডাক শুনে ভয়ে থমকে দাঁড়ালো অপু। অপুকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে ইভা বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? আয় বাথরুমের ভেতরে আয়, বাহিরে দাঁড়িয়ে এত কষ্ট করে মেয়েদের গোসল করা দেখতে হবে কেন? অপু কাপা কাপা গলায় বলল, এই তুই কি বলতে চাচ্ছিস? আমি মেয়েদের গোসল করা দেখছি মানে? তুই এখানে দাঁড়িয়ে কি করছিলি? আমি এখানে দাঁড়িয়েছিলাম, ভেতরে তুই আছিস বা কে ছিল সেটা কি আমি জানতাম? ওরে বাবুটা আমার, তুমি তো দেখছি ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর বাথরুমের দরজায় উকি ঝুঁকি দিয়ে আমার গোসল দেখো, তাই তো? ইভার কথা শুনে অপু কিছুটা বিরক্ত হয়ে বলল, দেখ ইভা, দিন দিন তো সাহস বেড়েই যাচ্ছে। সাহস বাড়ছে বলে ইভা অপুর কলার ধরে টান দিয়ে বাথরুমের ভেতরে ঢুকিয়ে ফেললো। ইভার এমন কাণ্ড দেখে অপু বলতে লাগলো, এই তুই কি করছিস ইভা? ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি কিচ্ছু করছি না, যা করার তুই করছিস। বলেই মা মা বলে ডাকতে লাগলো ইভা। ইভাকে চিৎকার করতে দেখে অপু ইভার মুখ চেপে ধরে বলল, আরে করছিসটা কি? ইভা অপুর হাত থেকে মুখ ছাড়িয়ে নিয়ে বলল, এখনো কিচ্ছু করিনি, আজ থেকে শুরু করলাম। শোন অপু, আজকের পর থেকে যদি আমার কথা মতো না চলিস, আজকের ঘটনাটি মা সহ বাসার সবাই জানবে। ইভার মুখে এমন কথা শুনে অপু বলল, কোন ঘটনার কথা বলছিস? এই যে তুই আমার বাথরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোসল করা দেখছিলি, সেই ঘটনাটার কথা? ইভার মুখে এমন কথা শুনে অপু ভেবাচাকা খেয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় ইভা অপুকে এক ধাক্কা দিয়ে বাথরুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে একটা ডেভিল হাসি দিয়ে বলল, এবার তুমি আমার জালে ফেসে গেল অপু। বেডরুমে শুয়ে শুয়ে অপু মোবাইলে গেম খেলছিল। এমন সময় ইভা চুপি চুপি অপুর বেডরুমে প্রবেশ করে বলল, কিরে নবাবজাদা, পায়ের উপর পা তুলে মোবাইল টিপছিস? আর একটা কাজ দিলে তা তো ঠিক মতো করতে পারিস না। ইভার মুখে এমন কথা শুনে অপুর মাথায় রক্ত উঠে যায়। ইভার দিকে দু চোখ বড় বড় করে বলল, আমি তোর বড়, তুই হয়তো সেটা ভুলে গেছিস। তুই আমার মাত্র এক সপ্তাহের বড়। এক সপ্তাহের বড় হয়ে এত বড়াই করছিস কেন? এক সপ্তাহের বড় হই বা একদিনের বড় হই, তোর থেকে বড় তো বড় হয়েছিস, তা কি হয়েছে? বাথরুমের সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা তো ঠিকই দেখিস। এই কথা যদি মাকে বলে দেই না, কি হবে বুঝতে পেরেছিস? দেখ ইভা, তুই কিন্তু একদমই ঠিক করছিস না। কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তোর কাছ থেকে শিখতে হবে না। এখন আমি যার জন্য এসেছি সেই কথাটা কান পেতে শোন। আজ বিকালে আমাকে নিয়ে বের হতে হবে, ঘুরতে বের হতে হবে। আজ ঘোরাঘুরি সব খরচ তোর। অপু হাসতে হাসতে বলল, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তোর মতো একটা বস্তাকে নিয়ে ঘুরতে বেরোবো? কি বললি? আমাকে তুই বস্তা বললি? মা, ও মা, এদিকে এসো তো। ইভার তার মাকে ডাকতে দেখে অপু বলল, তুই এখানে আবার খালাকে ডাকছিস কেন? ডাকছি, এখন আমি মাকে বলবো তোমার বোনের ছেলে লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখে আর আমাকে যাতা ইঙ্গিত করে। ইভার মুখে এমন কথা শুনে অপু চমকে ওঠে। এই মুহূর্তে সে কি করবে কিছুই বুঝতে পারছে না। ইভা আবারও যখন মাকে ডাকতে চাইলো, অপু ইভার মুখ চেপে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, যা তুই গিয়ে রেডি হ। ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল, এজন্যই মানুষে বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর শোন, পাঞ্জাবি পরিস, আমি শাড়ি পরবো। বলে ইভা রুম থেকে বেরিয়ে গেল। আর অপু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আচ্ছা একটা মহা বিপদে পড়েছি তো। এর একটা বিহিত না করতে পারলে এই মেয়েটা আমাকে জমের ঘর দেখিয়ে ছাড়বে। ড্রয়িং